দায়িত্বভার গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংকে কাজে যোগ দিয়েছেন নবনির্বাচিত গভর্নর মোস্তাকুর রহমান। সেখানে রয়েছেন সহকর্মী সাদিয়া লাবনী। লাবনী, কাজে যোগ দিয়ে কি বললেন গভর্নর? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। জি বুবলি, আপনি একদমই ঠিক বলেছেন। গভর্নর আসলে নতুন যে গভর্নর উনি কিছুক্ষণ আগেই 10:30টার দিকে বাংলাদেশ ব্যাংকে এসেছেন। উনি কাজে যোগ দিয়েছেন, কিন্তু উনি এসে আসলে সাংবাদিকদের সাথে তেমন কোনো কথা বলেননি। উনি বলেছেন যে মুখপাত্রই ওনার সম্পর্কে বিস্তারিত কথা বলবেন। কিন্তু উনি কালকে থেকেই যেটা বলে আসছিলেন যে কথা কম কাজ বেশি। উনি আসলে কাজ করেই দেখাবেন যে উনি গভর্নর পদে কতটা যোগ্য। উনি বারবার এই কথাটা বলেছেন, কিন্তু ওনার সামনে কিন্তু অনেক চ্যালেঞ্জও রয়েছে। সেক্ষেত্রে আসলে ওনাকে খেলাপি ঋণ কমানো সহ ব্যাংক খাতের যে অস্থিরতা এবং আমানতকারীদের যে আস্থা, এগুলো কিন্তু সবই ওনাকে ফিরিয়ে আনতে হবে। যদি উনি গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন, ওনার সামনে অনেক চ্যালেঞ্জ আছে। আপনি কিন্তু জানেন যে কালকে থেকেই বাংলাদেশ ব্যাংকে ভয়াবহ ধরনের অস্থিরতা চলছে। গভর্নর আহসান এইচ মনসুর যখন বিদায় নিলেন তার পরপরই কিন্তু, তার আগে থেকেই আসলে অস্থিরতাটা শুরু হয়। তো উনি চলে যাওয়ার পরেও কিন্তু অস্থিরতার পরিমাণ কমেনি, বরং আরও বেড়েছে। আমরা কিন্তু দেখেছি যে আমরা কালকে সারাদিনই ছিলাম এখানে, আমরা কিন্তু দেখেছি যে গভর্নর চলে যাওয়ার পরে কি ধরনের একটা বিক্ষোভ তৈরি হয়। কর্মকর্তারা একজনকে, ওনার উপদেষ্টাকে বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়। তারপরে রাতে কিন্তু আমরা দেখেছি যে কিছু কর্মকর্তা যারা কয়েকজন কর্মকর্তাকে বদলি করেছেন, গভর্নর অফিসের বদলি করা হয়েছে। এমনকি তাদেরকে নিয়ে 5 জন কর্মকর্তাকে আসলে বদলি করা হয়েছে। এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, এমনকি অন্যান্য জায়গাতেও আসলে ওনাদেরকে বদলি করা হয়েছে। আমরা দেখেছি যে এই অস্থিরতাটাও আসলে হয়তো বা কেটে যাবে সময়ের সাথে সাথে, কিন্তু বাংলাদেশ ব্যাংকে এখনও যে অস্থিরতাটা বিরাজ করছে, এটা আসলে উল্লেখযোগ্যই একটা অস্থিরতা। এমনকি আপনি জানেন যে গভর্নর হিসেবে যিনি যোগ দিয়েছেন তিনি কিন্তু একজন ব্যবসায়ী। এই প্রথমবারের মতো আসলে বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে যোগ দিয়েছেন একজন ব্যবসায়ী। এরকম নজির কিন্তু বাংলাদেশ ব্যাংকে আগে হয়নি। তো সেক্ষেত্রে এটা নিয়েও কিন্তু অনেক আলোচনা সমালোচনা সবই হচ্ছে। এখন আসলে গভর্নরের সামনে উনি কাজটা কেমন করেন এবং সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে উনি ওনার যেই সমালোচনা সেটা থেকে বেরোয় আসতে পারেন, সেটা কিন্তু এখন দেখার মতো একটা বিষয় বুবলি।